কোশ্চেনটা দেখো, লেখক কেন দামোদরের তীরে এসেছেন? লেখক প্রেমী লেখক নদীর বিভিন্ন রূপ দেখার জন্য দামোদরে তীরে এসেছেন। প্রকৃতি প্রেমী লেখক নদীর রূপ দেখতে এসেছিলেন। পাল ও দাঁড় দেখেছো কোনোদিন নৌকায়? হ্যাঁ। পাল কোনটা বলে? পালটা কাপড়ের তৈরি যেটা থাকে সেটাকে বলা হয় পাল। উপরে থাকে, উপরে যেটাতে বাঁধা থাকে পাল সেটাকে বলে মাস্তুল। মাস্তুল। আর এই মাঝিরা যখন বাতাস না থাকে দুটো এরকম ভাবে হ্যাঁইও হ্যাঁইও করে, ওটাকে বলা হয় দাঁড়। ওটাকে কি বলা হয়? দাঁড়। নৌকায় কি কাজে লাগে? তাহলে পাল বাতাসের সাহায্যে নৌকাকে এগিয়ে যায়। বাতাস এই পালে ধরে, পালে মানে কাপড়ে তো অনেক বাতাস ধরে, অনেক বড় থাকে, এবার বাতাসের সাহায্যে নৌকাটা এগিয়ে যেতে সাহায্য করে পাল। আর মানুষের শক্তি দিয়ে নৌকাটাকে এগিয়ে নিয়ে যেতে ব্যবহার করা হয় দাঁড়। বুঝেছো? দাঁড়। হ্যাঁ। এবার দেখো তো দুয়েরটা, আবার ড্যাশ নিয়ে বসেছে ডিউক। কি নিয়ে বসেছে? আবার সেক্সট্যান্ট যন্ত্র। আবার সেক্সট্যান্ট নিয়ে বসেছে ডিউক। নৌকায় বসে দেখি মাঠে গরু আর ড্যাশ, আর মাঠে গরু ড্যাশ আর ছাগল ছেলেরা ড্যাশ গাছে। ছেলেরা গাছে গাছে। ছেলেরা গাছে গাছে। আর গরু গরু কি করছে? মাঠে। মাঠে কি দেখি মাঠে গরু ঘাস খায় আর ছেলেরা গাছে গাছে। হ্যাঁ। নৌকায় বসে দেখি মাঠে গরু চড়ছে আর ছেলেরা গাছে গাছে। বর্ণ বিশ্লেষণ করো। সারাক্ষণ। সারাক্ষণ দন্তের ছয় হলন যুক্ত আ। সা। এবার রয় হলন যুক্ত আ রা। খ। কয় হলন যুক্ত মূর্ধন্য স যুক্ত মূর্ধন্য। সারাক্ষণ। পৃথিবীতে করো তো। পৃথিবী পয়ে প হসন্ত ত যুক্ত র। আ র। পৃথিবী হলো পৃথি, থয় হসন যুক্ত হর্ষই, হসন বয় হসন দীর্ঘই। পৃথিবী। পৃথিবী। বাদকসান। বাদকসান জায়গাটা কোথায়? হ্যাঁ। বাদকসান। বাদকসান মানে কি? বাদকসান পড়নি পর্যটন কবিতায়? হ্যাঁ, বাদকসান মানে কি বলে জায়গা। জায়গা কোথায় ওটা কি বলবে? বাদকসানের টিকা লিখতে বলেছে। হ্যাঁ। কি লিখবে? কি লেখা যায়? বাদকসান 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 দাঁড়ান বলছি। দাঁড়ান বলছি। উত্তর পূর্ব আফ্রিকার উত্তর পূর্ব কোথায়? উত্তর পূর্ব আফগানিস্তানে। এইটা ভারত। এরকম তো ভারতের মানচিত্র, এরকম ভারতের মানচিত্র। এই যে এখানে আফগানিস্তান আছে, এই আফগানিস্তানের একটা শহর, আফগানিস্তানের একটা শহর হচ্ছে এই বাদকসান। এখানে বিভিন্ন রকমের লোক বাস করে, এখানে অনেক রকমের গান বাজনা হয়। বুঝলে? এখানে গান বাজনার জন্য খুব প্রসিদ্ধ।
তারপরে দেখো তো এখানে নিচের বাক্যগুলো যথাযথ স্থানে বিরতি চিহ্ন বসাও। এখানে কোনটায় কমা হবে, কোনটায় দাঁড়ি হবে। ফতেমা পড়াশোনায় ভালো ছিল, সে গান ছিল। করতো। কি হবে? পড়াশোনায় ভালো ছিল, কমা সে গানও করতো, দাঁড়ি। আচ্ছা ফতেমা পড়াশোনায় ভালো ছিল, সে গানও করতো। সেটা হচ্ছে তুমি বাজাবে কি? হ্যাঁ, এটা জিজ্ঞাসা চিহ্ন। কমা ম্যাম, চিহ্ন আর দাঁড়ি স্যার চিহ্ন, এটা তুমি এগুলোকে বলা হয় যাবে ছেদ। কি? এটা জিজ্ঞাসা চিহ্ন। এগুলোকে বলা হয় বিরতি চিহ্ন বা জ্যোতি চিহ্ন। হ্যাঁ, তুমি বাড়ি যাবে, এখানে কি হবে, কি চিহ্ন হবে? চিহ্ন। জিজ্ঞাসা চিহ্ন হবে, জিজ্ঞেস করছে তো তুমি বাড়ি যাবে। হ্যাঁ, পদ পরিবর্তন করো, হ্যাঁ। আবিষ্কার, পদ পরিবর্তন, আবিষ্কার। হ্যাঁ, আবিষ্কৃত, 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 পুরস্কার, পুরস্কৃত। পুরস্কার, পুরস্কৃত। হরিণের চামড়াকে কি বলে? হরিণের চামড়াকে বলে অজিন। হরিণ, কি বলা হয় হরিণের চামড়াকে? অজিম, মনে পড়ছে না হরিণের চামড়া? অজিম, অজিন, তাই তো, ঠিক বলো না? অজিম। কীর্তি বলে? হ্যাঁ, কীর্তি বলে না অজিন বলে? অজিম, হরিণের চামড়াকে কি বলে? অজিম। অজিন বলে না কীর্তি বলে? আমার একটু তো লেগে গেল। হরিণের চামড়া কীর্তিই বলে মনে হয়। কি বললে মনে হচ্ছে? অজিম, অজিন বলা হয়, হ্যাঁ, কীর্তি নয়। বাঘের চামড়াকে বলা হয় কীর্তি। হ্যাঁ। বায়ু দূষণ সম্পর্কে 6টি বাক্য লেখো। প্রথমে কি লিখবে? বায়ু ফ্যাক্টরি থেকে মানুষের নানা কাজের ফলে বায়ু দূষিত হচ্ছে। হ্যাঁ। 2 নম্বর, বেশি বেশি কাটা হচ্ছে, গাছ কাটা হচ্ছে, ফলে বাতাসে বায়ু অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। 3 নম্বর, প্রচুর তো বায়ুটা দূষণ হয়। হ্যাঁ, স্যার বলো। স্যার প্রচুর ধোঁয়ার কারণে বায়ুটা দূষণ হচ্ছে। গাড়ি ঘোড়া, গাড়ি চলাচল, প্রচুর গাড়ি, বায়ু দূষণ হচ্ছে। ধোঁয়া হ্যাঁ, থেকে বায়ুটা দূষণ হচ্ছে। ধোঁয়া থেকে বায়ু দূষণ হচ্ছে। কি লিখবে? লিখবো নোংরা, যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলার ফলে বায়ু দূষণ হয়। ফেলার ফলে বায়ু দূষণ হয়। আর কিসের জন্য হচ্ছে? আর কি কারণ কি হতে পারে? আর এর ফলে নানা রকমের রোগ দেখা দিচ্ছে। এর ফলে ফুসফুসের নানা রোগ দেখা দিচ্ছে। অল্প বয়সে মানুষ মারা যাচ্ছে। তাহলে 6টা বাক্য হয়ে গেল।
ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ আচ্ছা দীপ, ঠিক হয়েছে কি দেখো তো, দেখতে পাচ্ছ এবার? এবার দেখতে পাচ্ছ দীপ? না দীপ দীপ দীপ, সপ্তর্ষি শুনতে পাচ্ছ আমার কথা? সপ্তর্ষি, সপ্তর্ষি স্যার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার চলো ইংরেজিতে পড়ো। read the following passage carefully and answer the following questions. কি করতে হবে বলো, পড়ো। One day, a cat came to live by the lake. মানে একদিন The একটা সারস বা বক লেকের ধারে পাশে বসবাস করতে এলো। দ্য পিকক peacock saw the cane. He মারমার্ড, murmured a new সে বিড়বিড় করে বললো, এ নিউ ভিজিটর ইজ New হিয়ার টু স্টে, নতুন লোক এলো এখানে বাস করতে। আই মাস্ট গো অ্যান্ড ইন্ট্রোডিউস মাইসেলফ টু হিম, আমি যাই তার কাছে, যাই তার কাছে, আমি আমার পরিচয়টা দিয়ে আসি। সো দ্য পিকক ওয়াক টু দ্য লেক, the lake. দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার, Busy there, হি ওয়াজ He was ফিশ ফর লাঞ্চ। catching for lunch. তাহলে বকটা কি করছিল? মাছ ধরছিল কি খাবার, কি করার জন্য? লাঞ্চ করার জন্য। বকেরা লাঞ্চ করে মাছ দিয়ে। মাছটা কামড়ে কামড়ে খায়, ভেজে খায় না কি করে খায়? কামড়ে কামড়ে গিলে নেয়, পুরোটাই গিলে নেয়। কেমন হয়েছে আমার বকটা আঁকা? স্যার খুব সুন্দর হয়েছে। হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, দ্য প্রাউড পিকক, গর্বিত ময়ূর, স্প্রেড আউট হিজ কালারফুল ফিদার, তাহলে ময়ূর কি করলো? সেখানে এলো, এসেই তার কি করলো? তার রূপ দেখাতে লাগলো, তার একদম সুন্দর কি করলো? সুন্দর পেখম তুলে ধরলো, পেখম তুলে ধরলো ধরলো। ছড়িয়ে দিল, ফর ডিসপ্লে দেখাবার জন্য। দেন হি সেড, তারপর সে বলল, টু দ্য ক্রেন, বককে বললো। তাহলে কে বলছে? বককে পিকক বলছে। হ্যালো মিস্টার ক্রেন, ও হে মিস্টার বক, ওয়েলকাম টু দ্য ফরেস্ট, এসো এসো, তোমাকে এই জঙ্গলে স্বাগতম জানাই। আই অ্যাম ইয়োর নেবার্স, আমি তোমার প্রতিবেশী। থ্যাংক ইউ সো মাচ মিস্টার পিকক, ধন্যবাদ পিকক। সেড দ্য ক্রেন সেড, এবার বকটা বলল। দ্য পিকক দেন মকড, তারপর পিকক মকড, মকড মানে কি গো? অ্যাট দ্য ক্রেন, মক মানে ধ্যান মক মানে ধ্যান বুঝলাম না আমি কি বলছো। স্যার ধ্যান করা। না না, ধ্যান করা নয়, মক মানে হোয়াই ডু ইউ হ্যাভ সাচ কালারলেস, অপমান করা। মক মানে অপমান করা। হোয়াই ডু ইউ হ্যাভ সো কালারলেস, সাচ কালারলেস ফিদার, তোমার পালকগুলো কেমন বেরঙের।
ইউ লুক সো অর্ডিনারি, তোমাকে দেখতে একদম সাধারণ লাগছে। কে বললো এটা? স্যার ওই হক্স মানে উপহাস করা। হ্যাঁ, অপমান করা বা উপহাস করা, মক, ঠাট্টা করা। হ্যাঁ, কি বলছে না, তোমাকে খুব সাধারণ লাগছে, কালার নাই কিছু নাই তোমার পালকে। দ্য ক্রেন রিপ্লাইড, এবার বক উত্তর দিল, ইয়েস, হ্যাঁ হ্যাঁ, আই ডোন্ট হ্যাভ বিউটিফুল ফিদার্স, আমার পালকগুলো সুন্দর নয়, অ্যান্ড উইংস লাইক ইয়োর্স, এবং ডানাগুলো তোমার মতো সুন্দর নয়, বাট আই ক্যান ফ্লাই, কিন্তু আমি উড়তে পারি, অ্যাক্রস দ্য লেক, এই লেকের ওপর দিয়ে আমি উড়তে পারি, উইথ দ্য হেল্প অফ মাই উইংস, আমি এই আমার ডানার সাহায্যে আমি এই লেকের ওপর দিয়ে উঠতে পারি। ক্যান ইউর ফিদার হেল্প টু ফ্লাই, তোমার পালক কি তোমাকে উঠতে সাহায্য করে? দেয়ার ইজ নো রিপ্লাই। তারপর পিকক আর কোনো উত্তর দিল না। ফ্রম দ্য পিকক, পিককের কাছ থেকে আর কোনো উত্তর এলো না। হি ফেল্ট অ্যাসামড, অ্যাসাম মানে অপমান বোধ করা, অপমান বোধ হলো, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং তার কাছ থেকে বুড়বুড় করে দূরে চলে গেল। অপমানিত হলো দিয়ে দূরে চলে গেল। ঠিক আছে, তাহলে গল্পটা ভালো লাগলো না? হ্যাঁ। এবার বলো, হাউ ডিড দ্য ক্রেন টিচ দ্য পিকক এ লেসন, কিভাবে বক ময়ূরকে শিক্ষা দিল? The can teach the peacock a lesson. ক্রেন টিচ দ্য পিকক এ লেসন, কি তারপরে? The crane teach the peacock a lesson, কি by কি হবে এটা? কি কি বলতে পারবে এটা? দ্য ক্রেন টিচ দ্য পিকক এ লেসন বাই I am fly, but you not fly. না, everybody has importance, প্রত্যেকটা জিনিসেরই গুরুত্ব আছে, সেটা কালারলেস হোক আর কালারফুল হোক। এখানে লিখতে হবে, দ্য ক্রেন টিচ দ্য পিকক এ লেসন that everybody has importance in our life, in our society বা লাইফ, আমাদের জীবনে বা আমাদের সমাজে প্রত্যেকের গুরুত্ব আছে, সে কালো হোক বা ফর্সা হোক, সাদা হোক আর রঙিন হোক, তাই না? হোয়াট ডিড দ্য পিকক আস্ক দ্য ক্রেন, পিকক ক্রেনকে কি জিজ্ঞেস করলো? The peacock asks the crane. The peacock asks the crane why his feather are so colorless. জিজ্ঞেস করলো যে কেন তোমার পাখাগুলো রং বেরং মানে রংহীন, রং ছাড়া। চলো এ ফ্যানটি করো।
Write T for true, A for false. The crane went to introduce himself to peacock. বক গেল ময়ূরের কাছে নিজের পরিচয় দিতে। না, ফলস। এখানে পিকক গেছিল বকের কাছে। The peacock mocked the crane for his colorless feather. উপহাস করেছিল, পিকক উপহাস করেছিল বককে তার পাখা রং নেই বলে। The peacock can fly. ফলস। ময়ূর উঠতে পারে। The crane started living in a forest. ফলস। না, ঠিক ঠিক এটা। ওয়েলকাম টু দ্য ফরেস্ট বলেছিল না? হ্যাঁ। তাহলে ওই লেকটা তো ফরেস্টের কাছেই ছিল। হ্যাঁ। বলেনি? ময়ূর বললো, ময়ূর গিয়ে বললো তো ওয়েলকাম টু দ্য ফরেস্ট। হ্যাঁ বলেছিল। ওয়েলকাম টু দ্য ফরেস্ট, তাহলে এটা তো বন, তাহলে এটা ট্রু। স্প্রেড দিয়ে একটা বাক্য রচনা করো। Peacock spread the feather. বা মসকিউটো স্প্রেড ম্যালেরিয়া। ঠিক আছে, মসকিউটো ম্যালেরিয়া ছড়ায়। ওয়াকড, we walked with the help of our feet, leg. আমরা হাঁটি আমাদের পায়ের সাহায্যে। we walk with the help of leg. হবে না? হ্যাঁ। তারপরে দেখো তো, আন্ডারলাইন দ্য ডেসক্রাইবিং ওয়ার্ড, অ্যাডজেক্টিভ। রোজটা কেমন? লাল, রেড। দেয়ার ইজ লার্জ, শার্প। এটা কি হবে? বাটারফ্লাই। ওয়াও। এটা কি হবে? লেডিবার্ড। এটা কি হবে? লিজার্ড। LIJARD, লাই হবে না এটা? হ্যাঁ। লিজার্ড হবে না এটা? হ্যাঁ স্যার, ওটা মানে ছোট দিক থেকে। ছোট দিক থেকে। তারপর এটা কি হবে? কি হবে বলো তারপরটা? বলো। UNDER, আন্ডার। STOOD, আন্ডারস্টুড। কি হবে এটা? আন্ডারস্টুড, বুঝতে পারা। তারপর এটা কি হবে দেখো তো? কি হবে তারপর এটা? ডকুমেন্ট। কি হবে?
স্যার ডকুমেন্ট হবে? না, কি হবে বলো ভালো করে, চেষ্টা করো। কি হবে? OCKMDE, তাহলে কি হবে? এম ও, আর বলবো না। সি, পাচ্ছ না? কে, না স্যার। কি লিখলাম? মকড, মক্ট। এটা হবে না? MOCKED। স্যার মক্ট মানে কি? মক মানে তো বললাম, এই তো মকড বললাম না, এই তো মকড বললাম না, উপহাস করা বললাম না এখনই। হ্যাঁ। এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে না। ওড ওয়ান দেখো, ওড ওয়ান কোনটা আলাদা? পিকক, বুলবুল, স্নেক, ক্রো। স্নেক। কেন বলো তো আলাদা? অল দিস আর বার্ড, ইট ইজ স্নেক, ইট ইজ অ্যানিমালস। অ্যানিমেল। ক্লাউড, ট্রি, স্কাই, সান। ট্রি। ট্রি। টাইগার, লায়ন, জেব্রা, আউল। এখানে হবে আউল। উল। এর সঙ্গে বি ম্যাচ করো। গল্প। গার্বেজ, পলিউশন। ফার্মার, ক্রপস। ক্রপস। ইনসেক্ট, ট্রি, রেন। ট্রি, রেন হলো। রাইট 5 sentences about your daily life use of water at first. কি বলবা? কি লিখবে? ওয়াটার ওয়াটার ইজ লাইফ। ইজ We used used water water to clean to clean our clothes. Clothes. We use water to drink. We used water to bath. cook. We used water to wash. We used water to put up fire. Water is very much important for our life. গুড। তাহলে এই 5টা বলেছিলাম, আমি 6টা লিখেছি, তুমি আর একটা বললে, 7টা হয়ে গেল। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ স্যার, শান্তি, গুড নাইট। ওকে, ওম শান্তি। হ্যাঁ দীপ, শুনতে পাচ্ছ আমার কথা? দীপ, শোনা যাচ্ছে? দীপ, শোনা যাচ্ছে আমার কথা? চলো শ্রীকান্তকে দেখি। শ্রীকান্ত, শুনতে পাচ্ছ আমার কথা? শ্রীকান্ত, শোনা যাচ্ছে? দেখো, এক একটা করো। পেতলের, তামার, মাটির, পাথরের, কলসির জল গরমের দিনে ঠান্ডা থাকে, কোনটা হবে? মাটির, অ্যাবসলিউটলি রাইট আনসার। ইট গাঁথার কাজে লাগে।
পুলন্দরি, কর্ণিক, বাটলি, করাত। অলন্দই পুলন্দরি দেখেছো? না স্যার। এরকম একটা কাঠ লাগানো থাকে, এখানে একটা ফুটো থাকে, এই ফুটো দিয়ে একটা দড়ি লাগানো থাকে, এই দড়িটা নিচে একটা বড় ভারী লাট্টুর মতো জিনিস থাকে। এবার এখানে ইটের গাছ হ্যাঁ আছে, স্যার, স্যার, বুঝতে পারছি, ওটা এর ভেতরে পড়ে এর ভেতর ওটা ওই সিমেন্ট দেয় উপর নিয়ে চলে আসে, তারপর এবার এখানে নেটটা দেখে দেয়। যে এখানে কতটা ফাঁক আছে, যদি ফাঁক না থাকে তাহলে সোজা হচ্ছে, আর যদি ফাঁক থাকে বা কম ফাঁক থাকে তাহলে এটা বেঁকা হচ্ছে। দেওয়ালটা সোজা উঠছে কিনা দেখার জন্য সে তাহলে এটা আকাশের উপরে চলে যাবে, ওই দুই দিকে কিছু যাবে চলে যাবে। না না, এটা ইট গাঁথছে তখন দেওয়ালের গায়ে এরকম ভাবে ঠেকিয়ে দেখছে ওটা সোজা নামছে না বেঁকা হচ্ছে। ওটা আকাশে উড়ে, ওটা হেলিকপ্টার আলাদা জিনিস। ওটা তোমার বাবা, তোমার মা এর ভাই তোমার কে হন? স্যার ওখানে বলছি আগে নাকি হলো হ্যাঁ কাকা মামা দাদা। স্যার একটু মনে করে বলছি, হ্যাঁ মামা 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 হয়। মামা। আগেকার মানুষ সূচের বদলে ব্যবহার করতো, কি ব্যবহার করতো? পশুদের হাত ব্যবহার করতো। ক্যাটারিং হলো প্রধান জীবিকা, ক্যাটারিং হলো জীবিকা। নতুন জীবিকা। ওই যে ভোজ বাড়িতে সবাই রান্না, ভোজ বাড়িতে খাবার পরিবেশন করে না, প্রত্যেকটা থালায় থালায় খাবার খেয়ে বেড়ায়, ওটা হ্যাঁ যারা খাবার দেয় তাদেরকে বলা হয় ক্যাটারার, ক্যাটারিং বলে। একটা নতুন জীবিকা, আগেকার দিনে ছিল না, এখন এসছে। নতুন জায়গা চিনতে পারার জন্য প্রয়োজন, কি প্রয়োজন? হ্যাঁ ঠিকানা। ঠিকানা। বেমানান কোনটা দেখো তো? সোয়েটার, শাড়ি, ধুতি, মাদুর। সোয়েটার, শাড়ি, ধুতি, ধুতি, মাদুর। হ্যাঁ মাদুর মাদুর। মাদুরটা হয় গরমকালে, আর সোয়েটার, শাড়ি, ধুতি সবই না শীতকালে পরে। মাদুর উপর বসা হয়। মেঝে, দেওয়াল, বাসন, মেঝে, দেওয়াল, বাসন, বাসন বাসন বাসন। দাদু, বাবা, মা, বোন। বোন। বোন, এরা সবাই বড়, বোনটা আমার থেকে ছোট। নানা ধরনের বাড়ি তৈরি করতে কি কি লাগে তা নিচে লেখো। পাকা বাড়ি তৈরি করতে কি কি লাগে? ইট, পাথর, বালি, সিমেন্ট, রড, আর মিস্ত্রি, লেবার। কাঁচা বাড়ি তৈরি করতে লাগে ঘরামি, খড়, হ্যাঁ। পাঁচেরটা দেখো, পাঁচ হলো গাছের পাতার অংশ। পাঁচ গাছে, বলো। কাঁচা বাড়ির সাথে কি চাল দেওয়া থাকে না খড় দেওয়া থাকে? খড়ও থাকে, টিন দেওয়া থাকে, টাল দেওয়া থাকে, খড় দেওয়া থাকে। দেখো এটা দেখো, ছয়েরটা, এই পাঁচেরটা। পাট হলো গাছের পাতা। পাট হলো গাছের পাতা। ভুল। পাট হচ্ছে এই যে গাছটা হলো, সরু গাছ হয়, এই গাছের ছাল, এই গাছের ছালটাকে বলা হয় পাট। এটাকে পচিয়ে নিলে এর মধ্যে থেকে সোনার মতো তন্তু পাওয়া যায়, এই জন্য একে বলা হয় স্বর্ণতন্তু। সোনার দেখতে হয় পাট। কম্পিউটারের দোকান করা একটি লুপ্তপ্রায় জীবিকা, এটাও ভুল। কম্পিউটার একটা আধুনিক জীবিকা। এক সময় মানুষ গাছের ছাল জড়িয়ে পড়তো, গাছের ছাল পড়তো। হ্যাঁ ওখানে অনেক আগে কথা। গাছের ছাল পড়তো না, গাছের পাতা পড়তো।
গাছের ছাল গাছের উপর, এটা পাতা। কি? টুনটুনি বইটি লিখেছেন কে? টুনটুনি বইতে উপেন্দ্রভূষণ রায়চৌধুরী। তাহলে কয়ের সঙ্গে 5, এখানে আমি ক লিখে দিলাম। তারপরে এখানে কি আবোল তাবোল বইটি লিখেছেন কে? আবার ডাবল বইতে লিখেছেন সুকুমার রায়। হয় খ। আগে আগে ছিল আগে ছিল বলছি কই বলাতে বেকার আর পাথরের উপর পাথর বসিয়ে ভাই জাহাজ তৈরি করতো। এই তো সব বেড়ে গেছে, গুড। আগে মানুষ কি দিয়ে তাঁবু তৈরি করত? তাবু? হ্যাঁ, ঘাস দিয়ে। ঘাস দিয়ে, খড়কুটো দিয়ে, ঘাস খড়, দিয়ে। গাছের পাতা, বাঁশ, এগুলো বিভিন্ন রকম ডালপালা দিয়ে তাঁবু তৈরি করতো। এই তাঁবুতে কারা থাকতো? তাবুতে বাচ্চারা, বুড়োরা। ছোটরা থাকতো আর বড়রা বাইরে পাহাড়া দিত। বাচ্চারা থাকতো আর বুড়োরা থাকতো আর মেয়েরা, আর বাইরে বড় মানুষরা পাহারা দিত। মানুষ জীবিকা বদল করে কেন? তুমি একটা কাজ করছো, কাজটা পাল্টাবা কেন? কারণ কারণ এই কাজটা ভালো। কারণ এই কাজটা ভালো। সুবিধার জন্য। যাতায়াতে যদি অসুবিধা হয় তাহলে ছেড়ে দিবে, যদি থাকার অসুবিধা হয় তাহলেও ছেড়ে দিবে, যদি কষ্টকর কাজ হয় তাহলে অপেক্ষা কিন্তু সহজ কাজটা করবে। ওই রাবারটা কি কোনো গাছের থেকে নেয়? হ্যাঁ, কি কোনো গাছ থেকে বেড়ায়? বুঝতে পারছি না তোমার কথাটা, জড়ানো কথা হয়ে যাচ্ছে। আমি বলতে চাইছি কি, আমার যেমন বড় বড় জঙ্গল আছে, ওখানে একটা গাছ আছে, ওখানে রাবারের ক্ষতি হয়। হ্যাঁ, আর ওখানে ওই গাছটার নাম কি? চিহ্ন ব্যবহার করে তোমার বাড়ির দরজা, জানালা, শোবার ঘর, বারান্দা, রাস্তা দেখাও। তো রাস্তা, একটা বাড়ি আঁকলাম আমি। পাকা বাড়ি হলে এরকম ভাবে বাড়ি আঁকবে। বাড়ি আঁকলাম, বাড়ি। আমার জন্য তো রাখা অনেক মুশকিল, কারণ আমাদের তো দুতলা বাড়ি। কিভাবে আঁকবো? এই যে দোতলা বাড়ি আঁকছি তো। হ্যাঁ, কিন্তু ভিতরে তো রাখা যাবে না। না, ভেতরে দেখা যাবে না। দোতলা বাড়ি আঁকলাম, তারপরে এবার বাড়ির জানালা কি করে আঁকবো? এই করে এরকম করে দিলে এটা জানালা হয়, এরকম করে দিলে এটা দরজা হয়, তাই না? তাহলে দরজা, জানালা, শোয়ার ঘর কি করে আঁকবো? শোয়ার ঘর আঁকবো এরকম ভাবে। এখানে একটা খাটলা করে দেবো, খাট করে দেবো। শোয়ার ঘর, বারান্দা এরকম। বারান্দা আর রাস্তায় পাশ দিয়ে একটা রাস্তা এরকম করে এঁকে দেবো, হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছো? ঠিক আছে, সঙ্গে থাকো। ওকে, গুড নাইট। তো যাই হোক, অনেক প্রবলেম হচ্ছে, অনেকের নেট কানেকশান হচ্ছে না, এই জন্য আমি এক্সট্রিমলি সরি, খুব দুঃখিত। এবার আমরা অঙ্কর কোশ্চেনটা দেখব। ভাগশেষ ভাজকের থেকে ছোট না বড়? ভাগশেষ ছোট, ভাগশেষ ভাজকের থেকে ছোট। হ্যাঁ, সপ্তর্ষি শুনতে পাচ্ছ? সপ্তর্ষি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। চলো এইটা করো তো। বিজোড় সংখ্যার সঙ্গে এক যোগ করলে কোন সংখ্যা পাবো? জোড় সংখ্যা। 360 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে?
120 কেন বলো তো? 3 × 12 = 36, 3 × 12 = 36, এই হ্যাঁ। এখানে লাফিয়ে বসিয়ে দিলাম। কটা ছবিতে কটা বোতাম আছে? 6টা। কি করলে, গুনলে না কি করলে? স্যার 3টে করে দেখে বল দিলাম। 12 থেকে 4-কে কতবার বিয়োগ করা যাবে? 3বার। 3 বার। বিয়োগের আরেক নাম কি? বিয়োগের একদম ভাগ। হ্যাঁ, আমরা যদি 12-কে 4 দিয়ে ভাগ করি তাহলেও হবে। 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্রকে কি বলা হয়? ত্রিভুজ। ত্রিভুজ। কোন সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে 5। 5? কেন? 7-এর থেকে ছোট হবে। তার থেকে ছোটই হবে। স্টার দেখো, এখানে কটা তার স্টার আছে, এখানে কটা, এখানে কটা, এখানে কটা হবে তাহলে? 1 2 3 4 5, 5 আছে 9টা আছে এখানে, এখানে 5টা আছে, এখানে আছে কটা? এখানে 7টা আছে, 7টা আছে। এখানে 7টা এটা আছে, 5টা আছে। এটা 5টা আছে। এটা 3টে হবে। এখানে 9টা, 5 7টা 3টে, এখানে 3টে হবে। 3টে। কেন কেন বলো তো? এটা হলো বিজোড়। দুটো করে কমছে। হ্যাঁ। এখানে দেখো তো, এটা কি হবে? মাথা তো থাকবেই, অ্যান্টিনাও থাকবে, চোখও থাকবে। এইখানে দেখো, একটা উঁচু, দুটো উঁচু, 3টে উঁচু, 4টে উঁচু, 1 2 3 4 5 6টা। এখানে 4টে উঁচু, এখানে 6টা উঁচু। তাহলে এখানে কটা উঁচু? 1 2 3 4 5 6 7 8টা। তাহলে এখানে কটা উঁচু করবো? 10টা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। এই এবার এখানে গোল কটা করবো? দেখো, গোলটা গুনো। 4টে, 6টা, 10টা। তাহলে এবার কটা হবে গোল? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 4টের সঙ্গে দুটো যোগ করলে 6টা, 6টার সঙ্গে দুটো যোগ করলে কত হয়? 1 2 3 4 5 6 7 8, 8 আর 2 10টা হবে। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে ছবি আঁকার মধ্যে অঙ্ক আছে না? এখানে কি করতে হবে দেখো, 3টে কাঠিতে একটা একটা করে, 3টে কাঠিতে দুটো দুটো করে, 3টে কাঠিতে 3টে করে। এবার 3টে কাঠিতে কটা করে হবে? 4টে করে। এই তো আইডিয়া চলে আসছে। ভেরি গুড, আইডিয়া চলে আসছে না মাথায়? হ্যাঁ। এটা কি হবে? 387 সংখ্যাটিকে 3 দ্বারা বিভাজ্য করা যাবে? ইয়েস, 18 হচ্ছে। তাহলে আমরা জানি 3টি সংখ্যার যোগফল। তাহলে এখানে 3 + 8 + 7 = 18। ভাগ করলে হবে 3 দিয়ে, হবে 6। তাহলে আমরা বলতে পারবো যে এটা 3 দ্বারা বিভাজ্য। কি দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য। তোমার কাছে 80 টাকা 50 পয়সা আছে, তুমি 3 টাকা 50 পয়সার একটি পেন্সিল কিনলে, 12 টাকার একটি খাতা কিনলে, তাহলে কত কত খরচা করলাম? 3 টাকা 50 পয়সা, 12 টাকা। তাহলে 15 টাকা 50 পয়সা, 15 টাকা 50 পয়সা খরচা করলাম। এবার 80 টাকা 50 পয়সা ছিল, তাহলে এখানে 15 টাকা 50 পয়সা বিয়োগ 50 পয়সা, 50 পয়সা 0 পয়সা হয়ে গেল। 80 থেকে 15 বাদ দিলে 65, 65। তাহলে কত টাকা থাকবে? আর 65 টাকা 00 পয়সা। গুণকে বিশ্লেষণ করে গুণফল নির্ণয় করো। গুণ্যকে বিশ্লেষণ করো।
তাহলে 275 কে বিশ্লেষণ করে গুনুন। তাহলে 200 যোগ 75 70 যোগ 5। এবার সবকে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে 200 দুগুণে 400, 70 দুগুণে 140, আর এখানে 10। তাহলে 140 10 150 আর 400, তাহলে হয়ে গেল 550। 550। বুঝতে পারলে? হ্যাঁ। এটা দেখো তো দিদিমণি ক্লাসে আর 285টি খাতা নিয়ে এলেন। এই অঙ্কটা ভিভিআই যেদিন করছি সেদিনই দেখছি। প্রত্যেককে 7টি করে খাতা দিবেন। তাহলে 285কে আমরা কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে। 7 দিয়ে। 4 7 28, শূন্য থাকলো, শূন্য গেল, শূন্য হলো, তাহলে 5। 5। তাহলে আমাদের কটা খাতা? 40 জনকে খাতা দেওয়া যাবে। 40 জনকে 5টা খাতা পড়ে থাকবে। 5 এখানে গুণফল নির্ণয় করো, যেমন খুশি তেমন করে করতে পারো। তুমি পারবে গুণফল করতে এটা? হ্যাঁ। আমি একটা হোম টাস্ক দিচ্ছি, করবে তুমি। দেবো হোম টাস্ক? হ্যাঁ। দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়াও। আজকে আমি স্কুলেই দিয়েছিলাম। এই দেখো, 3 ফাঁকা ঘর 8 গুণিত 6, এখানে ফাঁকা ঘর 4 1 ফাঁকা ঘর। কি বলবে বলো ফাঁকা ঘরগুলোতে? টুকে নাও এটা খাতায়। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছো কি করতে হবে? এটা গুণটা করতে হবে। কি করে করবে? আচ্ছা, ভাগফল আর ভাগশেষ নির্ণয় করো। 705 ভাগফল কত হবে, ভাগশেষ কত হবে? 215কে 7 দিয়ে ভাগ। 215 7 দিয়ে ভাগ। 321 শূন্য হাতে 5। তাহলে এখানে এটা হলো ভাগফল, এটা হলো ভাজক, ভাজ্য, এটা ভাগশেষ। সুন্দর করে এই কথাগুলো লিখে পাশে লিখে দিতে হবে। অতএব নির্ণেয় ভাগফল সমান 30, ভাগশেষ সমান 5, ভাজ্য সমান 215, ভাজক 7। এইভাবে করতে হবে। হ্যাঁ, এই অঙ্কটা করে আমাকে তাহলে জানাবে হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে সব বিষয় শেষ করলাম। টাটা, বাই বাই।